হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বাসায় রান্না করেছি বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। ইচ্ছে হলো আপনাদের সাথেও শেয়ার করি, তাই চলে এলাম। এবার পরিষ্কার একটি কড়াই নিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তাতে দিয়েছি কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে সেই মাছগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। মাছটা যখন লালচে হয়ে যাবে তখন সেই মাছটা তুলে রেখেছিলাম একটি পাত্রে। এবার এই মাছ ভাজা কড়াইতেই যে তেলটা ছিল সেই অবশিষ্ট তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা। তেজপাতার গন্ধটা আমার কাছে বেশ লাগে এবং এরপরে যুক্ত করেছি সেই তেজপাতার মাঝে কিছুটা জিরে। আমাদের অঞ্চলগুলোতে সাধারণত মাছের ঝোলে জিরে ফোড়ন না দিলে সেটা কেমন যেন কিছুটা ফাঁকা ফাঁকা লাগে। বিষয়টা আমার মাথাতেও চলে এসেছে, তাই আমিও যখন মাছের ঝোল রান্না করি তাতে জিরে না পড়লে সেই সুঘ্রাণ যতক্ষণ না রান্নাঘরে ছড়ায় আমার কাছে কিন্তু ভালো লাগে না। যাই হোক, গল্পের পরে চলে আসি। এরপর কি করলাম, সেই জিরের মাঝে দিয়ে দিয়েছি কিছুটা বেগুন। অঞ্চল ভেদে অনেক জায়গায় দেখেছি অনেকে অনেকভাবে বেগুন কাটে, কিন্তু আমার মাকে ছোটোবেলা থেকে দেখেছি মাছের ঝোলে বেগুনটাকে এভাবেই দিতে, তাই আমিও এভাবেই বেগুনটাকে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এখন পর্যন্ত। বেগুনটা যখন লালচে ভাজা হয়ে এসেছে তাতে দিয়েছি কিছুটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুটা এপিটোপিট ভেজে তাতে যুক্ত করেছি প্রথমে হলুদের গুঁড়ো, এরপর মরিচের গুঁড়ো, এরপর দিয়েছি কিছুটা ধনিয়া গুঁড়ো। মশলাগুলোর পাশাপাশি যুক্ত করেছি স্বাদ বাড়ানোর মহা ঔষধ লবণকে। এটা পরিমাণ মতো তরকারির আন্দাজ অনুযায়ী দিতে হবে। এরপর যখন সেই বেগুনটা ভালো করে কষানো হয়ে যাবে তাতে যুক্ত করেছি পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল তাই আমি কিন্তু ঝোলটা কিছুটা বেশিই দিয়েছি। ঝোলটা যখন টকবক করে ফুটে এসেছে সেই টকবকের ঝোলের মাঝে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তরকারির ঝোলটা যখন বেশ খানিকটা সময় ফুটেছে তখন সেই তরকারির ঝোলের মাঝে আমি দিয়ে দিয়েছি কিছুটা জিরে গুঁড়ো। যদিও মাকে ছোটোবেলায় দেখতাম জিরাটাকে বেটেই দিতে, কিন্তু এখন কাজগুলো খুব দ্রুত করতে মন চায় তাই আমি তো গুঁড়াটাকেই বেশি ব্যবহার করি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি যাতে করে জিরার সেই সুঘ্রাণটা বাইরে ছড়িয়ে না যায়। এরপর ঢাকনা তুলে কিছুটা নেড়ে চেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমার পাতলা মাছের ঝোল। তাহলে আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।